মহাদেবের এমন একজন ভক্ত ছিলেন যার জন্য স্বয়ং যমরাজকেও মরতে হয়েছিল। কে সেই ভক্ত? সুপুত্র এবং মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ঋষি মৃকুণ্ড মহাদেবের কঠোর তপস্যা করেছিলেন এবং তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দুটি অপশন দেন। প্রথম অপশনে ছিল সন্তানের আয়ু অনেক বড় হবে, দীর্ঘ হবে, কিন্তু সেই সন্তান মূর্খ হবে। আর দ্বিতীয় অপশনে ছিল যে সন্তানের আয়ু কম হবে কিন্তু সেই সন্তান অত্যন্ত বুদ্ধিমান হবে। ঋষি মৃকুণ্ড দ্বিতীয় অপশনটা চুজ করে নেয় এবং এভাবেই জন্ম হয় ঋষি মার্কেন্ডেয়র। ঋষি মার্কেন্ডেয় ছোটবেলা থেকে এতটাই বুদ্ধিমান ছিলেন যে মাত্র 12 বছর বয়সে তিনি সমস্ত বেদ এবং পুরাণ আয়ত্ত করে ফেলেছিলেন এবং তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু অত্যন্ত নিকটে। তাই তিনি শিবলিঙ্গ নেন এবং শিবলিঙ্গের পূজা শুরু করেন। আর এভাবে চলতে চলতেই একদিন তার মৃত্যুর দিন চলে আসে আর যমদূত তাকে নিতে আসে, কিন্তু শত চেষ্টার পরেও তিনি ব্যর্থ হয়ে ফিরে যান, যার কারণে যমরাজ অত্যন্ত ক্রোধিত হয়ে নিজেই তাকে নিতে চলে আসেন। এবং যখন ঋষি মার্কেন্ডেয় যমদূতকে দেখতে পায় তখন তিনি আরো সজোরে শিবলিঙ্গকে চেপে ধরেন আর যমরাজ এতে ক্রোধিত হয়ে তাকে শিবলিঙ্গ সমেত নাগপাশে বেঁধে ফেলে। এটাতে মহাদেব অত্যন্ত ক্রোধিত হয় এবং সেখানেই প্রকট হয়ে যান। যমদূত মহাদেবকে বলে, মহাদেব নিয়তি অনুসারে আজ তার মৃত্যুর দিন, তাই আমি তাকে নিতে এসেছি। তখন মহাদেব বলেন, তুমি কাল, কিন্তু সে মহাকালের ভক্ত। এটা বলে তিনি তার ত্রিশূল নিক্ষেপ করে যমরাজকে বধ করে।